হোয়াটসঅ্যাপ পোলাপাইন আজকে আমরা কথা বলবো এই ভিডিওটা কীভাবে মেক করতে পারবো। তো যারা এই ট্রেন ভিডিওটা মেক করতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা ফুল কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এই ভিডিওটা কিন্তু আমাদের কলমি এমকেএস ভাই কিছুক্ষণ আগে তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করেছিল। আর আমি পিচ্ছি বলা তোমাদের মাঝে এই 3 থেকে 4 ঘন্টার মাঝে ফুল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। তো এরকম সমস্ত নিউ ট্রেন্ডিং ভিডিও টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। তো এই ভিডিওটা মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস, তাছাড়া প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপস এবং 5টি পিকচার্স। তো এগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে ভিডিও সেকশন থেকে আমরা 3.5 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপস সিলেক্ট করে নেব। তো এই ভিডিও ক্লিপসটির লিঙ্ক কিন্তু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকবেন, নাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। তো এরপর আমরা চলে যাব ফটো সেকশনে, তারপরে সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো 5টি পিকচার সিলেক্ট করে নিব। তো একটি ভিডিও ক্লিপস এবং 5টি পিকচার সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাড 6 একটি ক্লিক করে দিব। তো এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রত্যেকটি পিকচারে টাইম সেট করে নিতে হবে। তো প্রথম পিকচারের জন্য আমরা সিলেক্ট করব 1.3 সেকেন্ড, এবং দ্বিতীয় পিকচারের জন্য আমরা সিলেক্ট করব 1.3 সেকেন্ড, এবং তৃতীয় পিকচারের জন্য আমরা সিলেক্ট করব 1.3 সেকেন্ড, এবং চতুর্থ পিকচারের জন্য আমরা সিলেক্ট করব 1.2 সেকেন্ড, এবং পঞ্চম 5 নম্বর পিকচারটির জন্য আমরা সিলেক্ট করব 1.5 সেকেন্ড। তো সবগুলো পিকচারে টাইম সেট করে নেওয়ার পর লাস্টে একটি ওয়াটারমার্ক দেখতে পারবে। ওয়াটারমার্কের লেয়ারে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করে দিব। তো এরপরে কিন্তু আমাদের এই পিকচারগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার পূর্বে আমাদের এখান থেকে অনেকগুলো অপশন পাবো নিচে, এখান থেকে আমাদের এই ফরম্যাট অপশনে একটি ক্লিক করে এই ফরম্যাটটিকে আমরা 16:9 এই ফরম্যাটে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর আমাদের যে ভিডিও ক্লিপসটি থাকবে, ভিডিও ক্লিপসের লেয়ারে ক্লিক করে এখান থেকে এডিট অপশনে গিয়ে রোটেট করে ঘুরিয়ে নিতে হবে। তারপর আমাদের যে পিকচারগুলো থাকবে সেগুলো কিন্তু সেম টু সেম ভাবে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে রোটেট করে ঘুরিয়ে নিতে হবে। তার কারণ হলো এইভাবে যদি আমরা না করি তাহলে আমাদের এই পেন্ডুলাম টু অ্যানিমেশনটি যখন আমরা দিব তখন কিন্তু আমাদের এই অ্যানিমেশনটি সাইড থেকে আসবে, সাইডে চলে যাবে। আর এখন যদি আমরা দিই তাহলে এটা উপর থেকে এসে নিচে চলে যাবে। তো এইভাবে করে সবগুলো পিকচারই কিন্তু আমরা এডিট অপশনে ক্লিক করে রোটেট করে এইভাবে ঘুরিয়ে নিব। তো এরপরে যেসব পিকচারগুলো আমাদের স্ক্রিনে থেকে একটু ছোট হবে, জাস্ট ওই পিকচারগুলোর উপরে ক্লিক করে এভাবে 2 আঙুলে ট্যাপ করে স্ক্রিন বরাবর ফুল জুম করে দিব। তো এরপর আমাদের এই পিকচারগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব, তারপর এখান থেকে কম্বোতে যাব, তারপরে এখান থেকে আমরা সিম্পলি পেন্ডুলাম টু অ্যানিমেশনটি সিলেক্ট করে দিব। তো সবগুলো পিকচারই কিন্তু আমরা এই পেন্ডুলাম টু অ্যানিমেশনটি দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এই পেন্ডুলাম টু অ্যানিমেশনটি দিই, এইগুলো হচ্ছে মাথার উপর থেকে আসতেছে এবং মাথা নিচে চলে যাচ্ছে। আর যদি আমরা এই ফরম্যাটটি না ঘুরিয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের এই পেন্ডুলাম টু অ্যানিমেশনটি সাইড থেকে এসে সাইডে চলে যেত। তো এইভাবে সবগুলো পিকচারে অ্যানিমেশন অ্যাড করে দেওয়ার পরে সবগুলো পিকচারে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। তো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই ভিডিও ক্লিপস এবং এই পিকচারের মাঝখানে যে অপশনটি আছে এই মাইনাস অপশন, এখানে একটি ক্লিক করব। তারপর এখান থেকে ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাব, তারপর এখান থেকে পুল ইন এই ট্রানজ্যাকশনটি সিলেক্ট করে দিব। তো সবগুলো পিকচারে কিন্তু আমরা সেমভাবে ক্যামেরা ক্যাটাগরিতে গিয়ে পুল ইন ট্রানজ্যাকশনটি সিলেক্ট করে দিব। তো সবগুলো পিকচার এভাবে ট্রানজ্যাকশন অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই পিকচারগুলোতে একটি হোয়াইট কালারের ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করতে হবে। তো ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই পিকচারে এখানে চলে আসব, তারপর এখান থেকে আমরা এই ওভারলে অপশনটিতে একটি ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব, তারপর এখান থেকে স্টক ভিডিও এই অপশানে চলে যাব, তারপর এখান থেকে এই হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে ডাউনলোড করে এখানে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নিব। তারপর আমাদের এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা যতটুকু পর্যন্ত আমরা এই ফ্ল্যাশ ইফেক্টটা দিতে যাচ্ছি অতটুকু পর্যন্ত করে নিব। তো এখান থেকে আমি 0.3 সেকেন্ড পর্যন্ত 2 সেকেন্ড পর্যন্ত করতে চাচ্ছি, তো আমি 3 সেকেন্ড পর্যন্ত সিলেক্ট করে নিলাম 0.3 সেকেন্ড। তারপরে এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে 2 আঙুলে ট্যাপ করে আমাদের স্ক্রিন বরাবর ফুল জুম করে দিব। এরপর আমরা এখান থেকে স্প্লাইস নামের যে অপশনটি আছে এই অপশানে একটি ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এই ওভারলে অপশনটিতে সিলেক্ট করে দিব। তো ওভারলে অপশনটিতে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের জন্য একটি অ্যানিমেশন দেবো। এর জন্য আমরা এখান থেকে অ্যানিমেশন অপশনে একটি ক্লিক করব, তারপর এখান থেকে ইন অ্যানিমেশনে যাব, তারপর এখান থেকে আমরা এই ফ্যাড ইন এই অ্যানিমেশনটি এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তো এইভাবে করে সবগুলো পিকচারই কিন্তু আমাদের এই হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডের ইফেক্টের প্রয়োজন হবে। তার জন্য আমরা এই লেয়ারে একটি ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এই কপি নামের একটা অপশন পাবো। এই যে কপি অপশনে ক্লিক করে এটাকে কপি করে আমাদের পরের পিকচারের শেষের দিকে এটা দিয়ে দিব। তো এইভাবে করে জাস্ট এই লেয়ারে একটি ক্লিক করব, তারপর এইভাবে কপি করে আমাদের পরের পিকচারের শেষের দিকে দিয়ে দিব। তো অলরাইট এইভাবে সবগুলো পিকচারে হোয়াইট কালার ফ্ল্যাশ ইফেক্টটি অ্যাড করে দেওয়ার পরে আমাদের যে ট্রানজ্যাকশনের ব্যাপারটি থাকবে সেটিকে ক্লিয়ার করে অ্যানিমেশন দিয়ে
টাইম সেট করে নেওয়ার পরে সবগুলো কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের এই ভিডিওর প্রথম দিকে চলে আসবো। তারপর এখান থেকে মিউট ক্লিপ অডিওতে একটি ক্লিক করে আমাদের এই ভিডিও ক্লিপসে যে সাউন্ডটা থাকবে সেটাকে অফ করে দিব। তারপর এখান থেকে আমরা এই প্লাস অ্যাড অডিওতে একটি ক্লিক করে এখান থেকে এক্সট্রাকে যাব। তারপর এখান থেকে আমরা এই ভিডিওর জন্য একটি ট্রেন মিউজিক অ্যাড করে দিব। তো এই ট্রেন মিউজিকের লিঙ্ক ভিডিও ক্লিপসও আমার কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে সিলেক্ট করার পর এখানে ইম্পোর্ট সাউন্ড অডিওতে একটি ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু এই মিউজিকটি আমাদের ভিডিওতে চলে আসবে এবং আমাদের ভিডিওটি ফুল কমপ্লিট হয়ে যাবে। তো এখন জাস্ট আমি ভিডিওটা আপনাদের কাছে একটু প্লে করে দেখাচ্ছি। তো দেখতেই পেলেন আমার ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে ভিডিওটা কমপ্লিট করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে 720-এ ক্লিক করে রেজুলেশনটাকে ফুল করে ফ্রেম রেটটাকে ফুল করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো ভিডিওটা এইভাবে ডাউনলোড করে নেওয়ার পর আমরা যখন টিকটকে আপলোড করব তখন জাস্ট আমরা এই ভিডিওটাকে রোটেট করে সোজা করে আপলোড করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটি প্লিজ আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। গুড বাই।